প্রতি মাসে একটা আয়ের একটা অংশ আমাদের বাইতুল মালে জমা রাখেন। আপনাদেরকে প্রত্যেকেই রসিদ দেওয়া হবে, রসিদ আছে, রসিদের কোনো টাকাই আমরা রসিদ ছাড়া আদায় করি না। আশা করি পরবর্তী সময় আমাদের যে প্রধান মেহমান আছেন এই সম্বন্ধে আরও বিস্তারিত বক্তব্য রাখবেন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। আলহামদুলিল্লাহ। যে বান্দা, তুমি তোমার জান এবং তোমার মাল আমাকে দিবে, বিনিময়ে আমি তোমাকে দিয়ে দেবো জান্নাত। এখন দেখেন কিরকম ব্যবসা আল্লাহ আমাদের সাথে করতেছে। এই জান কে দিছে? আল্লাহ। জানো আল্লাহ। এই মাল কে দিছে? আল্লাহ। আল্লাহরই জান, আল্লাহরই মাল। আমার জানো না, আমার মাল। মানে আমাকে আল্লাহ তাআলা একটা প্রবোধ দিতেছে, এই যে তোমার জান নিতেছি, মাল নিতেছি, বিনিময়ে তোমার জান্নাত দিতেছি। না, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিতেছে, তারপর আল্লাহ কি দিতেছে? আমাদেরকে জান্নাত। মানে এটা একটা লাভজনক ব্যবসা, এটা বোঝানোর চেষ্টা করছে। তো আপনি দিনই খেদমতে আপনার টাকাটা যে ব্যয় করবেন, আপনার আমানত হিসেবে কেমন ময়দানে আপনার আমল নামে কাজে লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন। সেই সাথে এখন সর্বশেষ আপনাদের সামনে রিপোর্ট রাখার গুরুত্বটা যারা উপস্থিত হয়েছেন সকলেই এই সংগঠনের এক একজন কর্মী হয়েছেন। রিপোর্ট রাখার যে গুণ কথা রাখার জন্য أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأمين وعلى آله وأصحابه أجمعين। সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত দায়িত্বশীল ভাইরা এবং আজকে নবগঠিত কমিটির সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনি সালাতুল আসরের পর তার ঘরে বসে যিনি কাফেলার একটি গুরুত্বপূর্ণ কাজে আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। শহীদ আত্মার শাহাদাত পেতে প্রার্থনা করে আমার সংক্ষিপ্ত কথা শুরু করছি। আমি প্রথমেই যে বিষয়টা আপনাদের দৃষ্টি করতে চাই সেটা হচ্ছে দায়িত্ব সংক্রান্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকই দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা। তোমরা কেউ পরিবারের দায়িত্বশীল, ওই দায়িত্ব সম্পর্কে তোমার জিজ্ঞেস করা হবে। তোমরা একটি সমাজের দায়িত্বশীল, তোমাদের সমাজের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এভাবে স্পষ্ট করে আল্লাহ রাসূল সকলের দায়িত্বের কথা বলছেন। ঠিক অনুরূপভাবে আজকে আমরা কিছু ভাই আমার পরিবারের দায়িত্ব আছে, সমাজের দায়িত্বের পাশাপাশি আমরা একটি সংগঠন ভুক্ত হয়েছি, এই সংগঠনের কিছু দায়িত্ব আমাদের কাজে আজকে এসেছে। এই হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এই দায়িত্ব যে আমাদের এসেছে, দায়িত্ব পাওয়ার জন্য আমরা কি লালায়িত কিনা? না, এই দায়িত্ব পাওয়ার জন্য তো লালায়িত কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে সতর্ক সতর্ক দিয়েছেন। আব্দুর রহমান বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু ডাকতেন আল্লাহ রাসূলের মজলিসে একটা প্রোগ্রাম হচ্ছিল, দায়িত্ব সংক্রান্ত বিষয়ে আলোচনা হচ্ছিল। সেখানে হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা হাত তোলেন যে আমি এই দায়িত্ব পালন করতে চাই। শুনতে পাচ্ছেন আপনারা? জি। হযরত আব্দুর রহমান ইবনে সামুরা উনি বললেন যে এই দায়িত্বটা আমাকে দেন, আমি যোগ্যতার সাথে পালন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে এই দায়িত্ব দেওয়া হবে না। যারা দায়িত্ব চেয়ে নেয়, এই দায়িত্বে মানে আল্লাহ রাসূল বললেন যারা ওদের প্রতি আকাঙ্ক্ষী তারা দুইটা জিনিস থেকে ক্ষতিগ্রস্ত। একটা হচ্ছে আমানতদারি থেকে ক্ষতিগ্রস্ত, আর একটা হচ্ছে অহংকারী নিমজ্জিত সে ব্যক্তি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরে সবাইকে বলে দিলেন যে তোমরা যারা দায়িত্ব চেয়ে নেয় তাদেরকে দায়িত্ব দিও না। এজন্য জামাত ইসলামী বাংলাদেশে একদম কেন্দ্র থেকে একদম নিচু পর্যন্ত কেউই দায়িত্ব চেয়ে নেয়। আর দায়িত্ব চেয়ে না নিলে আল্লাহ বলছেন যে ব্যক্তি দায়িত্ব চেয়ে নেয় আমি তার উপরে দায়িত্বের বোঝা চাপিয়ে দিই। আর যে ব্যক্তি দায়িত্ব চেয়ে নেয় না কিন্তু দায়িত্ব আসে, আমি তাকে দায়িত্ব পালন করতে সাহায্য করি। এজন্য আমরা জামাত ইসলামী দায়িত্ব পালন করি, ইউনিট থেকে শুরু করে উপর পর্যন্ত আমরা কেউ দায়িত্ব চেয়ে নিই। সংগঠন যাকে যেভাবে ভালো মনে করে এই দায়িত্ব দেয়, আর এই দায়িত্ব আমরা সবাই মিলে সহযোগিতার মধ্যে পালন করি। এই হলো এক নম্বর বিষয়, হলো দায়িত্ব সম্মান।
কেউ যেন অহংকার না করি যে আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি সিনিয়র সভাপতি, আমি মানে অমুক দায়িত্বে আছি। এই বিষয়ে যেন আমরা কারোর ভিতরে যেন কোনো অহংকার না আসে, তাহলে এই দায়িত্ব আমার জন্য লাঞ্ছনার কারণ হতে পারে। আর যদি দায়িত্ব আসছে, আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমার দায়িত্ব পালন করা সহজ করে দাও, আমি যেন সবাইকে নিয়ে দায়িত্ব পালন করতে পারি, তোমাকে সহযোগিতা করো, তাহলে এই দায়িত্ব আমার জন্য রহমত এবং বরকতের জন্য হবে। এই হলো তেরো সংক্রান্ত কথা। এরপরে দ্বিতীয় নম্বর কথা ভাই বলেছেন যে রিপোর্ট রাখা সংক্রান্ত। আমরা সবাই এখানে কর্মী, আজকে যারা আমরা দায়িত্ব পেয়ে গেলাম, আমরা সবাই জামাত ইসলামীর কর্মী হয়ে গেলাম। জামাত ইসলামী কর্মীদের বৈশিষ্ট্য হচ্ছে 5টা। জামাতের কর্মীদের বৈশিষ্ট্য হচ্ছে 5টা। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দাওয়াতি কাজ করবে। দাওয়াতি কাজ করবে। কিসে দাওয়াতি কাজ করবে? দিনের তো তারা দাওয়াতি কাজ করবে যে কাজ নূহ আলাইহিস সালাম করছিলেন, শুআয়ব আলাইহিস সালাম করছিলেন, লূত আলাইহিস সালাম করছিলেন। এই দাওয়াতি কাজ সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছিলেন। এই দাওয়াতি কাজটা হবে। কিসের দাওয়াতি কাজ? আমাদের দাওয়াতি কাজের কাজ মূল কথা হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সহজ সরল কথা হচ্ছে দুনিয়ার শান্তি আর আখিরাতে মুক্তি পেতে হলে আল্লাহ তাআলাকে একমাত্র ইলাহ আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আদর্শ নেতা হিসেবে মেনে নেওয়া। এটা সহজ সরল কথা। আর আরেকটি সহজ কথা হচ্ছে যে আমরা আল্লাহর জমিন তো আল্লাহ, জমিন আল্লাহ না, এই জমিন আল্লাহ, এই ভূমণ্ডল আল্লাহ, আর আমরাও আল্লাহর সৃষ্টি। সুতরাং এখানে বিধান চলবে আল্লাহ। এই আল্লাহর বিধানকে ব্যক্তির দিকে আহ্বান করি না। আমাদের প্রতিষ্ঠাতা আন্দোলনের প্রতিষ্ঠাতা সাইয়্যিদ আবুল আল্লাহ আমরা ওনার দিকে আহ্বান করি না, আমরা আহ্বান করি আল্লাহর দিকে। উদউ ইলা সাবিলি রাব্বিকা, ডাকো ইলা সাবিলি, পথে, রাব্বিকা তোমার রবের, তোমার রবের পথের দিকে ডাকো। আচ্ছা, এই সময় তাহলে আমাদের দাওয়াতি কাজ 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের দাওয়াতি কাজ আমরা করবো ইনশাআল্লাহ। 2 নম্বর কাজ হচ্ছে আমাদের সাপ্তাহিক মিটিং। এই কমিটি প্রতি সপ্তাহে একবার বলবে, জরুরত থাকলে আপনারা শুনবেন কিভাবে? আপনারা তো চলে গেলে আপনাদের দায়িত্ব কথা শুনতে পারবেন না। আপনাদের তো অনেক কাজ আছে, আপনার যে দায়িত্ব আসছে কাজগুলো তো শুনতে হবে, সংগঠনটাকে জানতে হবে। তাহলে পরে 2 নম্বর হচ্ছে যে আমরা সাপ্তাহিক বৈঠক করব। 3 নম্বর হচ্ছে বাইতুল মালে ইয়ানাত দেয়া। বাইতুল মালে মাসে একবার বাইতুল মালে ইয়ানাত দেয়া। 4 নম্বর হচ্ছে ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ করা। ব্যক্তিগত রিপোর্ট সংরক্ষণ করা। ভাই তো সামনে চলে আদর্শিক ভাই সামনে চলে 5 নম্বর হচ্ছে সামাজিক কাজ করা। 5 নম্বর হচ্ছে সামাজিক কাজ করা। এই কাজগুলো জামাতের করি না করে আমরা সবাই করবো তো ইনশাআল্লাহ। এই কাজ কোনো ব্যক্তির জন্য না, এগুলো সব আল্লাহর জন্য। আমরা যা কাজ করি সেই কাজ কার জন্য? আল্লাহর জন্য। দাওয়াতি কাজ ফরজ, দাওয়াতি কাজ ফরজ না? ফরজ। এই কাজ ফরজ, এই কাজটা আমরা করব। তাহলে আমাদের বিষয়ে পরে রিপোর্ট রাখা সম্মত। রিপোর্ট কেন আমরা রাখবো? রিপোর্টটা আমরা কেন রাখবো? রিপোর্টের 14টা কলাম আছে। 1 নম্বর কলাম হচ্ছে কোরআন অধ্যয়ন করা। 1 নম্বর কি? কোরআন অধ্যয়ন করা। কোরআন অধ্যয়ন করলে লাভ না ক্ষতি? লাভ। কোরআন অধ্যয়ন করলে লাভ। লাভ। এরপর 2 নম্বর কাজ হচ্ছে হাদিস অধ্যয়ন করা। এটা তো লাভ। লাভ। এরপরে 3 নম্বর কাজ হচ্ছে ইসলামী সাহিত্য অধ্যয়ন করা। আপনারা সেটা শুনছেন? এরপরে হচ্ছে 5 নম্বর হচ্ছে জামাতের সাথে নামাজ আদায় করা। এরপর দাওয়াতি কাজ করা, সামাজিক কাজ করা, যোগাযোগ করা। এগুলো হচ্ছে রিপোর্টের কাজ। এই কাজগুলো করলে কি হয়? এই কাজগুলো করলে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক সৃষ্টি হয়। কোরআন করলে কি বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক